ইন্দোনেশিয়ার জাকার্তায় শুক্রবার পুলিশের মোবাইল ব্রিগেড সদর দপ্তরের সামনে হাজারো বিক্ষোভকারী ঢোকার চেষ্টা করলে শুরু হয় তীব্র সংঘর্ষ। পুলিশ কাঁদানে গ্যাস ও জলকামান দিয়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। উত্তেজিত জনতা পাল্টা ইট পাটকেল বোতল ছুঁড়ে প্রতিরোধ গড়ে তোলে। ২১ বছর বয়সী ট্যাক্সি চালক আফনান কুর্নিয়াওয়ান স্থানীয় সময় বৃহস্পতিবার সংসদ ভবনের সামনে পুলিশের গাড়ির ধাক্কায় নিহত হন। উচ্চ মজুরি, কর কমানো ও সংসদ সদস্যদের ভাতা বাতিলের দাবিতে জড়ো হওয়া জনতাকে ছত্রভঙ্গ করার সময় একটি সাজোয়া পুলিশের গাড়ি তাকে ধাক্কা দেয়। খাবার ডেলিভারি দিতে গিয়ে তিনি ঘটনাস্থলে পড়েন। এই হত্যাকাণ্ডে বিক্ষোভ আরও উত্তাল হয়ে ওঠে। জাকার্তার কুইতাং এলাকায় বিক্ষোভকারীরা পাঁচতলা একটি ভবনে আগুন ধরিয়ে দিলে কয়েকজন আটকা পড়ে। কয়েকজন ছাত্র তাদের বিক্ষোভ থামিয়ে সেনা সদস্য ও স্থানীয়দের নিয়ে উদ্ধার অভিযানে অংশ নেন। শুধু রাজধানী নয়, সুরাবায়া, সোলো, জোককার্তা ও বান্দুং সহ দেশ জুড়ে একই সঙ্গে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। স্থানীয় প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা রয়টার্সকে জানায়, হঠাৎ করে সাজোয়া পুলিশের গাড়ি ভিড়ের ভেতরে ঢুকে যায়। তারপরই ছেলেটা পড়ে যায়। থামার পরিবর্তে গাড়িটি তার উপর দিয়ে চলে যায়। এক ভিডিও বার্তায় শোক প্রকাশ করে দেশটির প্রেসিডেন্ট প্রবাও সুবিয়ান্ত বলেন, তিনি হতবাক এবং হতাশ। স্বচ্ছ তদন্তের নির্দেশ দিয়েছেন, দায়ীদের অবশ্যই জবাবদিহিতার আওতায় আনবেন। এছাড়াও বিক্ষোভকারীরা বলেন, সংসদ সদস্যদের মাসিক ৫০ মিলিয়ন রুপিয়া ভাতা সাধারণ মানুষের সাথে চরম বৈষম্য তৈরি করেছে। তারা কর কমানো, ন্যূনতম মজুরি বাড়ানো ও রাজনৈতিক ভাতা বাতিলের দাবি তুলেছেন। অর্থনৈতিক সংকট, বেকারত্ব ও পুলিশের কঠোর অবস্থান সবকিছুর ক্ষোভ এখন আরও বেড়েছে কুর্নিয়াওয়ার মৃত্যুতে। প্রেসিডেন্ট শান্ত থাকার আহ্বান জানালেও রাজপথ ছাড়তে নারাজ বিক্ষুব্ধ জনতা। নিউজ ডেস্ক, দেশ টিভি।